অত আস্তে হ্যাঁ। এই ভিডিওটা সত্যিকারেরই ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা কোয়েম্বাটুর আসবেন এবং ফলসগুলোতে ঘুরতে চাইবেন তাদেরকে বলে রাখি, হ্যালো, আমরা এখন কোয়েম্বাটুরে এসে গেছি। আর আমরা কোথায় যাচ্ছি আইরুম? আমরা এখন যাচ্ছি হচ্ছে ফলস দেখতে, আর তারপরে যাব সদ্গুরুজির আশ্রম, তাই তো? চলো বেরিয়ে পড়েছি। আজকের ডে ট্যুরটা দেখে নি কি কি হয়, তাই তো? টাটা করে দাও সবাইকে। ঘুমে একদম মানে ঘুম পেয়েছে খুব। ওলে বাবা ওলে বাবা। তো পৌঁছে গেছি আমরা শিরুভানি ওয়াটারফলসে। কোয়েম্বাটুরে অনেকগুলো ওয়াটারফলস আছে, কিন্তু আমাদের হাতে একদিনই সময় ছিল আর আমরা বেরিয়েছিও অনেক বেলা করে, 1:45 নাগাদ হোটেল থেকে বেরিয়েছি। সব কটা ফলস আমাদের কভার করা সম্ভব ছিল না, আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার ছিল। ওইটুকু সময়ের মধ্যে আমরা এটাতেই আসতে পেরেছি, কেন কি হোটেল থেকে এটাই ছিল 1 ঘন্টার ডিস্টেন্সে। দুটোর মধ্যে এই ওয়াটারফলসে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, 230 টাকা করে টিকিট। এইখানে যে দেখছো তোমরা, এইখানেই তোমাদের গাড়ি পার্ক করে দেবে, দিয়ে একটা বাস প্রোভাইড করবে। এই যে এরকম একটা বাস প্রোভাইড করবে, এই বাসে করে সমস্ত ট্যুরিস্টদেরকে তোমাদের নিয়ে যাবে আরেকটা স্পটে। সেই স্পট থেকে হেঁটে তোমাদেরকে 1 কিলোমিটার যেতে হবে ক্লাইম্বিং করে সেই ওয়াটারফলসে। তো এইভাবেই ওরা, এই বাসটা কিন্তু 230 টাকা টিকিটের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? তো ক্লাইম্বিং করে তোমাদের 1 কিলোমিটার যেতে হবে, বাকিটা শুনে নাও। ভিডিওটা সত্যিকারেরই ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা কোয়েম্বাটুর আসবেন এবং ফলসগুলোতে ঘুরতে চাইবেন তাদেরকে বলে রাখি, উইদাউট এনি ইনফরমেশন আসবেন না, যেটা আমরা করেছি, মস্ত বড় ভুল। এই লং ওয়ে, ইটস আ ভেরি লং ওয়ে, তো আপনাকে চলতে হবে, হাঁটতে হবে এভাবে, এবং রাস্তাটাও ইনক্লাইন, উঁচুর দিকে। তো এরকম ফরেস্টের ভিতর থেকে আপনাকে একটা রাস্তা লাইক এভাবে চলতে হবে। আমরা অতটা পথ চলে এসেছি। বিষয়টা হচ্ছে যে ফলসে 2টো অবধি টিকিট পাওয়া যায়, তারপরে আর টিকিট পাবেন না। তারপরে ওরা যেটা করবে, গাড়ি পার্কিং করিয়ে দেবে একটা জায়গায়, দিয়ে ওরা একটা একদম দিব্যি ছোট বাসে তুলে দেবে, যে বাসটা বেশ দূরে এসে নামিয়ে দেবে। তারপরে ওয়াকিং, আপনাকে হেঁটে পুরো যেতে হবে ফলস অবধি। সেটাই আমরা করছি। এবং একজন প্রেগনেন্ট মহিলা এসেছেন, তিনি জানতেন না আমাদেরই মতো যে ফলসে এরকম অবস্থা। তো বেচারি পেট ধরে আসছে বেচারি, কেন কি ফিরতেও তুমি যে ফিরে যাবে, বাসটা তোমাকে 1 ঘন্টা পরে নিয়ে যাবে। সো বাসও নেই আর, আর বাসটা ওরাই প্রোভাইড করবে। তো এরকম এরকম ভিউ পাবে তোমরা যাওয়ার মাঝে মাঝে, এরকম এরকম ভিউ পাবে তোমরা মাঝে মাঝেই, এরকম সুন্দর ভিউ। বয়স্ক কেউ আসলে তোমরা হুইল চেয়ার নিয়ে আসতেই পারো, কারণ রাস্তাটা হুইল চেয়ারের মতো বড় চওড়া। উঠে পড়েছে মামার কোলে, পুরো 900 মিটার যাওয়া আসা। মামার স্ট্যামিনা আছে, তো এরকম স্ট্যামিনা वाला মামারাই আসবেন। কি সুন্দর, তাই না বাবু? তো এই হচ্ছে সেই ফলস যার জন্য এত কষ্ট করে আসা। অ্যাকচুয়ালি কষ্টের কিছু না, বাচ্চা কোলে থাকলে একটু সমস্যা হয়, অনেকজন থাকলে ধরে ধরে নিয়ে যাওয়া যায়, কিন্তু যদি আপনারা সিঙ্গেল আসেন কোনোই অসুবিধা নেই, বা বয়স্ক বাচ্চা এদের জন্যই একটু অসুবিধা, এছাড়া তো বেশ ভালোই লাগবে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যেতে। এই হলো সেই ওয়াটারফল। আর একবার ওপরে গিয়ে আমি দেখে নিই যে কি আছে এক্স্যাক্টলি নিচের দিকটাতে। ওই যে নিচের দিকটাতে জলটা নেমে যাচ্ছে, তো কি আছে নিচের দিকটাতে একবার ওপরে গিয়ে দেখে নিই।
হলো ওয়াটারফল। আপনাকে আরও নিচে নামতে হবে, এই ওয়াটারফলটা দেখতে পাবেন ওখান থেকে। এই জায়গা আমি এসেছি আমরা ওয়াটারফলসের ওখান থেকে, আমরা যাইনি প্রপার ফলসের জায়গাটা, অনেকটা নিচে, বেবি নিয়ে সম্ভব নয়। তো আর দেরিও হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য এসেছি। এবার বাসের জন্য ওয়েট করতে হচ্ছে, বাস আবার আসবে নিয়ে যেতে, ওয়েট করছি। কে আসবে? বাবা মাঙ্কি পট তুলে দিলে খেয়ে নিচ্ছে। ভাইরা আমার দেখো মাঙ্কি খোসা থেকে বার করছে। তাহলে না মানে রেস্টুরেন্ট, বিস্কিট টিস্কিট পাওয়া যায়, চা পাওয়া যায়, পাকোড়া পাওয়া যায়। তো এরা এরকম ভাবে গরম গরম কলার চপ ভেজে দিচ্ছে। আর বাবুকে এখানে খাওয়ানোর জন্য আর কি বসা। ভালো। এবার আমরা যাবো টেম্পলে। তো এখন আমরা যাচ্ছি মারুধামালাই টেম্পল। 7টা অবধি ওপেন থাকে মারুধামালাই টেম্পল। চলো গিয়ে দেখা যাক। তো দিস ইজ দ্য ফেমাস মারুধামালাই টেম্পল। এটা হচ্ছে সেই টেম্পল। এই হচ্ছে মারুধামালাই টেম্পল। মন্দির থেকে পুরো ভিউ। তো এই হচ্ছে টেম্পলের এন্ট্রান্সটা। প্রদীপ আর প্রসাদ নিয়ে নিয়েছি, ভেতরে যাচ্ছি। এভাবে এখানে প্রদীপ জ্বালাতে হয়, আমার দাদা জ্বালাচ্ছে। আমরা ভেতরে মন্দিরে যাইনি পুজো দিতে। আমাদের হাতে একদিনই ছিল, আর এই একদিনের মধ্যে তাও হাফ বেলা পৌনে একটায় বেরিয়েছি, তোমাদেরকে বললাম। ওই ফলসে গেছিলাম, ওখান থেকে ডাইরেক্ট এই মাধুরমালাই টেম্পলে এলাম। আর এখান থেকে যাব হচ্ছে আদিযোগী, যে শিব ঠাকুরের দর্শন করতে, সেই মূর্তির দর্শন করতে, আশ্রম দেখতে। তো সেই আদিযোগীর ভিডিওটা পরের ব্লগে আসবে। আপাতত এইটুকুই থাক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভালোবাসার জন্য।